শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের যেটা পড়ানো হবে সেটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত কি। অ্যালকাইন CnH2n -2, তাহলে C4H10 C4H6 এর যতগুলি গঠনগত সমাবয়ব হয় সেগুলো আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, গঠনগত সমাবয়ব যেহেতু তাহলে এটাকে আমি লিখতে পারি, এটা কার সাধারণ সংকেতকে প্রকাশ করছে? CnH2n -2 অ্যালকাইনের সাধারণ সংকেত প্রকাশ করছে, অর্থাৎ কার্বন কার্বনের মধ্যে অন্তত একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে ত্রিবন্ধন থাকবে। সেই ত্রিবন্ধন বলতে কেমন? তাহলে 1 2 3 এটা একটা হবে তো। এটা কি হবে নন্দিনী? এটা হবে একই তো, এটা হবে হবে তো। আচ্ছা, এটা হবে, হ্যাঁ কেন? হ্যাঁ, এখানে কার্বনের জোড়টা 5 হয়ে যাচ্ছে, 1 2 3 4 5, সম্ভব কি? তাহলে এই দুটো হবে। এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, এই তো। এর নাম বিউটাইন, এর নাম কি হবে? টু বিউটাইন, বিউটাইন বা টু বিউটাইন হলো। এবার দেখো অ্যালকোহল বা ইথারের সাধারণ সংকেত, অ্যালকোহল বা ইথারের সাধারণ সংকেত, অ্যালকোহল বা ইথারের সাধারণ সংকেত। দেখো CnH2n +2O, বুঝছো? একটা অ্যালকোহল বা ইথারের, অ্যালকোহলের যা সাধারণ সংকেত ইথারেরও তাই সাধারণ সংকেত, তার মানে অ্যালকোহল এবং ইথার পরস্পর সমাবয়বী যৌগ। বুঝছে? তোমাকে পরীক্ষায় দিল C4H10O এর যতগুলি গঠনগত সমাবয়ব হয় তাদের নামও IUPAC নাম লেখো। তাহলে এটাকে আমি লিখতে পারি CnH2n +2O, তাই তো? এটা কার সাধারণ সংকেতকে প্রকাশ করছে? তাহলে আগে শুধু অ্যালকোহল নয়, অ্যালকোহল এবং ইথার। তাহলে আমি আগে অ্যালকোহলের সংকেতগুলো লিখি। অ্যালকোহলের সংকেত 1 নম্বর দেখো 1 2 3 4, এখানে ওই একটা দিয়ে দিলাম। অ্যালকোহলের কার্যকরীমূলক কি? OH। আচ্ছা, এটা হবে নাকি? দেখো দেখি 1 2 3 4, এটা হবে? হ্যাঁ, এটা হবে না? হবে না? এটা হবে। এটা কি হবে? 1 2 3 4, কারণ 2 আর 3 একই। তাহলে 2 যদি ঠিক হয় 3 ভুল, 3 যদি ঠিক হয় 2 ভুল। এটা কি হবে? 1 2 3, হবে তো? কি হবে না কেন? হ্যাঁ, তাহলে তাহলে এর নাম কি হবে? বিউটানল তো, বিউট যুক্ত আনল, বিউটানল। ইন্দ্রনীল, এর নাম কি হবে গো? CH3 CH CH2 CH3, এর নাম কি হবে? 2 বিউটানল বা বিউটান 2 অল। এটা CH2 CH CH3, শুভঙ্করটা কি হবে? ছোট শুভঙ্কর, টু মিথাইল বিউট কোথায়? প্রোপ
টু মিথাইল প্রোপানল, 2 নম্বরে আছে মিথাইল প্রোপানল। ঠিক আছে, এই হচ্ছে। এবার দেখো আমি এটা পড়বো, সেটা হচ্ছে জ্যামিতিক সমাবয়ব কি করে হয় যৌগদের। জ্যামিতিক সমাবয়ব, জ্যামিতিক সমাবয়ব, জ্যামিতিক সমাবয়ব। ভালো করে দেখো তো, দেখো জ্যামিতিক সমাবয়ব হতে গেলে সবসময় মনে রাখবে, জ্যামিতিক সমাবয়ব হতে গেলে কার্বন কার্বনের মধ্যে অন্তত একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে, না হলে তাদের জ্যামিতিক সমাবয়ব সম্ভব। তাহলে আমি যদি এরকম একটা যৌগ লিখি CH3 CCH3 CCH3 CH3, এর কি জ্যামিতিক সমাবয়ব হবে? কেন? দ্বিবন্ধন বা পরীক্ষা এরকম থাকবে। যদি এরকম আমি লিখি CH3 CCH3, এসো CH3 CH3, এর কি জ্যামিতিক সমাবয়ব থাকবে? হ্যাঁ, এর জ্যামিতিক সমাবয়ব থাকবে না। ডাবল আছে তবু থাকবে না। কেন? দেখো না, তাও নয়। কেন থাকবে না? যে দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে সেই দুটো কার্বনের যে যে পরমাণু বা মূলকগুলো আছে সারা সেম, দেখো একই। তাহলে আমি কিভাবে সাজাবো এটাকে? সি ডাবল বন্ড সি CH3 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 CH3, আর কোনোভাবে সাজানো যাবে? সাজানো যাবে কে? বলো এইটাকে উপর এটাকে নিচে যে একই তো, তাহলে এরও এখানে ডাবল বন্ড থাকলেও কিন্তু জ্যামিতিক সমাবয়ব সম্ভব নয়। বুঝা গেল? আমি যদি এরকম লিখি CH3 CCl CCl CH3, এর কি জ্যামিতিক সমাবয়ব সম্ভব? হ্যাঁ, দেখা যাবে সম্ভব কিনা। C ডাবল বন্ড C CH3 CH3 Cl Cl, ঠিক আছে? হ্যাঁ, হলো। এদিকে এখানে সাইড করা C ডাবল বন্ড C CH3 Cl Cl CH3, হ্যাঁ সম্ভব। কি করে সম্ভব? দেখো এখানে দুটো একই গ্রুপ কোন দিকে আছে? একই দিকে না উল্টা দিকে আছে? এখানে দুটো একই গ্রুপ কোন দিকে আছে? এই যখন দুটো একই গ্রুপ একই দিকে থাকবে তখন তাকে বলা হয় সিস কনফর্মার। সিস কনফর্মার, সিস। যখন একই গ্রুপ দুটো আলাদা দিকে থাকবে তখন তাকে বলা হবে ট্রান্স কনফর্মার। ট্রান্স কনফর্মার অর্থাৎ একই যৌগ কিন্তু তাদের জ্যামিতিক বিন্যাসটা দু রকমের। একই গ্রুপগুলো যখন একই দিকে তখন তার নাম সিস কনফর্মার, একই গ্রুপ যখন আলাদা দিকে তখন তার নাম হচ্ছে ট্রান্স কনফর্মার। এই দুটো জ্যামিতিক সমাবয়বের মধ্যে ট্রান্স অলওয়েজ স্থায়ী যৌগ সিসের চেয়ে। কেন ট্রান্স স্থায়ী যৌগ? দুটো বড় গ্রুপ দুটো উল্টো দিকে আছে, এদের মধ্যে হিংসা রেষারেষি কম হবে, কি? আর দুটো বড় গ্রুপ একই দিকে আছে মানে তাদের হিংসা রেষারেষি একই চলতেই থাকবে। যার জন্য এখানে দেখো, তাহলে এই ক্ষেত্রে কয়েকটা সংকেত দেওয়া থাকবে, দিয়ে বলবে এটা জ্যামিতিক সমাবয়ব সম্ভব কিনা বলো, ব্যাখ্যা করো। এটা কি বোঝা গেল? উচ্চশ্রী বুঝতে পারছো? শুধু মিথ্যা কথা। নবমিতা বুঝতে পারছো? বুঝতে পারোনি? এই যে বললাম যে বুঝতে পারলে দেরি করে আসছিস। জ্যামিতিক কটার সময় টিউশন ছিল? 12টার সময় টিউশন? 12টা না কটা? কোন স্যার? বাংলা? সব বাইরে শিখেছি। ওই জ্যামিতিক সমাবয়ব কাদের হয়? কার্বন কার্বনের মধ্যে অন্তর একটা দ্বিবন্ধন থাকতে হবে, বা তাহলে এটাতে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তাহলে এর জ্যামিতিক সমাবয়ব হবে না। এটাতে দ্বিবন্ধন থাকলেও যে দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে সেই দুটো কার্বনের একই পরমাণু বা মূলক আছে, দেখো সবগুলো একই, সেই জন্য তার জ্যামিতিক সমাবয়ব সম্ভব নয়। এক্ষেত্রে কি আছে? যে দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে সে দুটো কার্বনের
একই পরমাণু বা মূলক আছে কিন্তু আলাদা আলাদা। আগেটা CH3 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 CH3, এখানে CH3 একটা Cl একটা, CH3 একটা Cl একটা, তাদের বিন্যাসের পার্থক্য হবে। দুটো একই গ্রুপ যখন একই দিকে থাকবে তখন তার নাম হবে সিস কনফর্মার। যখন দুটো একই গ্রুপ যখন দুটো আলাদা দিকে থাকবে তখন তার নাম হবে ট্রান্স কনফর্মার। যে কোনো যৌগের সিস কনফর্মার চেয়ে ট্রান্স কনফর্মারের স্থায়িত্ব বেশি, কারণ একই বড় গ্রুপগুলো দুটো উল্টো দিকে থাকে বলে। হয়ে গেল। এবার আমরা বলবো আলোকীয় সমাবয়ব। এটা হলো জ্যামিতিক সমাবয়ব, আলোকীয় সমাবয়ব। এটা খুব ইন্টারেস্টিং, ভালো করে বোঝ। আলোকীয় সমাবয়ব, আলোকীয় সমাবয়ব দ্বিতীয় দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। দেখো, দীপাবলির সময় ফাঁকা ছাদের উপরে সে আমরা চরখি করি, জানিস তো, একটা চোখ গোল, তার বেরিয়ে থাকে, হচ্ছে বারুদ বেরিয়ে থাকে, আগুন লেগে দিলে ঘুরতে থাকে, বুঝতে থাকে তো। তেমনি এমন কিছু যৌগ আছে যে যৌগগুলোকে পোলারাইজ আলো যৌগটা কেন্দ্রে ফেললে এরকম যৌগটা ঘুরতে থাকে, যেটা ঘুরবে। সব যৌগই ঘুরবে, ঘুরবে কি? সব যৌগের মধ্যে কি পোলারাইজ আলো দিলে ঘুরতে থাকবে? তাহলে কাদের হবে? তাহলে প্রথম কথা হচ্ছে আলোকীয় সমাবয়ব কাদের হয়? আলোকীয় সমাবয়ব কাদের হয়? সমাবয়ব কাদের হয়? এটা ভালো করে ফলো কর, কি জিনিসটা বলতে চাইছি। দেখো, আমি একটা যৌগের সংকেত লিখছি CH3 CH2 CH3, অটোমেটিক আমরা জেনে গেছি এর নাম প্রোপেন। কি প্রোপেন? তো এবার ভালো করে ফলো করতো। এইটাকে দেখে এই যৌগটা আমি এরকম লিখতে পারি কেন? দেখো, এইটা তার মাথা, এইটা তার পা, মানে CH3 CH3। ভালো করে ফলো করো। মাঝখানে কার্বন এইটা, মাঝখানে কার্বন এইটা। সেই কারণে কটা হাইড্রোজেন আছে? এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। এই যৌগটাকে এইভাবে লেখা যেতে পারে। তো একে হচ্ছে ফিশার সংকেত, না জানলে হবে ফিশার সংকেত। যাই হোক, এই যৌগটাকে যদি আমি আয়নার সামনে রেখে দিই, আয়নার সামনে কেমন দেখাবো দেখতে? কিন্তু উল্টা দেখাবে, উল্টা বুঝতে পারবো আমরা? আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের মাথা মাথা থাকে, পাটা পা থাকে, ডান হাতটা কি লাগে আর বাম হাতটা কি লাগে? তাহলে এটা তো ডান হাত, এটা বাম হাত, এক্ষেত্রে দুটো হাতই একই। আমি কি বুঝতে পারবো এর প্রতিবিম্ব গঠিত হয়েছে কিনা? বুঝতে পারবো? তাহলে কোন যৌগকে যদি দর্পণের সামনে রাখলে তার প্রতিবিম্ব না বুঝতে পারি, সে যৌগের আলোকীয় সমাবয়ব হবে না। বোঝা গেল? আমি এই প্রতিবিম্বটাকে যদি মূল যৌগের উপর স্থাপন করে দিই, যৌগটা সর্বত হবে, মিলবে না মিলবে না? মিলবে, মিলবে না? মিলে যাবে। তখন তাকে আলোকীয় সমাবয়ব বলবো না। তা কখন আলোকীয় সমাবয়ব বলবো? কখন আমি আলোকীয় সমাবয়ব বলবো? ধরো আমি একটা যৌগের সংকেত লিখেছি CH3 CHOH CH3, এই যৌগটার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বুঝেছিস? এই যৌগটার নাম কি বললাম? ল্যাকটিক অ্যাসিড। এর মাথা এটা, পা এটা, ঠিক আছে? এইবার দেখো, এইটাকে, এইটা মাথা হলো, এইটা পা হলো, মাঝখানে কার্বন এইটা, এই কার্বনে কে কে যুক্ত আছে? এইচ আর এটা, ধরো এইচ, এটা হচ্ছে OH। একে যদি আমি আয়নার সামনে রাখি, আয়নার সামনে রাখি, যদি আমি আয়নার সামনে রাখি, তাহলে কি দাঁড়াবে? আমার মাথাটা মাথা থাকবে, পাটা পা থাকবে। দেখো, এইটা OH হবে তো, এটা এইচ হবে তো, এটা এর প্রতিবিম্ব হবে তো। তাহলে এই প্রতিবিম্বটাকে যদি মূল যৌগের উপর স্থাপন করে দিই, সর্বদা মিলবে না মিলবে না? মিলবে না। যখন একটা প্রতিবিম্ব আর তার মূল যৌগের সঙ্গে সর্বতভাবে মিলে যায়, তখন তাদেরকে বলা হয় ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমার। যখন প্রতিবিম্বটা মূল যৌগের সঙ্গে সর্বতভাবে মিলে না, তখন তাদেরকে বলা হয় এনানসিওমার। এনানসিওমার। এবার ভালো করে বোঝো কেন এটা মিললো না, কেন প্রতিবিম্বটা মূল যৌগের সঙ্গে মিললো না। ভালো করে ফলো করো। দেখো, এই যে মাঝখানে যে কার্বনটা আছে না, এই কার্বনের জৈব যৌগ, মানে কার্বনে তো অলওয়েজ কত? যে চারটা পরমাণু বা মূলকের সঙ্গে যুক্ত আছে সবগুলো আলাদা না একই? এটার নাম টাটারিক অ্যাসিড। এটা এখানে COH দিলে এর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বুঝিস? এটা COH। এই কার্বনটা যে চারটা পরমাণু বা মূলকের সঙ্গে যুক্ত হয়েছে সবগুলো একই না আলাদা? এই যে কার্বনটা, এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন
বা অপ্রতিসম কার্বন। কি বলা হয়? অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন। তাহলে এই কার্বনটাকে কি বলা হবে? প্রতিসম। চারটা পরমাণু বা মূল একই নয়, কোনো না কোনো দুটো একই আছে, তাহলে একে বলা হবে কাইরাল পরমাণু বা অপ্রতিসম। অপ্রতিসম অপ্রতিসম কার্বন পরমাণু কোথায় থাকবে? মাথায়ও থাকবে না, পায়েও থাকবে না, যৌগের মাঝে থাকবে। এইবার এই যৌগটার বই দিকে আলো ফেলি, আলো ফেলি, এইটা হচ্ছে আলো ফেলি, এদিক থেকে ঘুরলো, ঘুরলে ওই জায়গায় কি আসবে? আবার যখন ঘুরবে এই জায়গায় কি আসবে? তখন আর স্পষ্ট বুঝতে পারবো যে ওটা ঘুরছে। কিন্তু এটাও ঘুরবে, যাই ঘুরবে এখন একই লাগবে না আলাদা লাগবে? যখন একই লাগছে আমি বুঝতে পারছি না ঘুরছে কিনা, তখন তাকে বলছি আলোকীয় নিষ্ক্রিয়। যখন বুঝতে পারছি তাকে বলছি অপটিক্যালি অ্যাক্টিভ, মানে আলোক সক্রিয় যৌগ। তাহলে টাটারিক অ্যাসিড বললাম, এটা ল্যাকটিক অ্যাসিড বললাম। ল্যাকটিক অ্যাসিড এটা কেন আলোক সক্রিয়? না, আলোক সক্রিয় হওয়ার দুটো শর্ত আছে। একটা হচ্ছে যৌগটিতে অন্তত একটি অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে। এখানে অপ্রতিসম কার্বন আছে না নেই? অপ্রতিসম কাকে বলছি? ওই পরমাণুটা যে চারটা পরমাণু বা মূলকের সঙ্গে যুক্ত আছে সবগুলো আলাদা। 2 নম্বর হচ্ছে এনানসিওমার গঠিত হতে হবে। এনানসিওমার কাকে বললাম? যে প্রতিবিম্বটা গঠিত হলো ওই প্রতিবিম্বটাকে যদি মূল যৌগের উপর স্থাপন করে দিই সর্বতভাবে মিলবে না, তখন তাকে বলছি এনানসিওমার। তাহলে আলোক সক্রিয় হওয়ার প্রথম হচ্ছে শর্ত যৌগটিতে অন্তত একটি অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে। আর 2 কি বললাম? এক জোড়া এনানসিওমার থাকতে হবে। এখানে অপ্রতিসম কার্বন কটা? তাহলে সমাবেশের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। nটা কি? অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা। এই টাটারি এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডে কটা অপ্রতিসম কার্বন আছে ল্যাকটিক অ্যাসিডে? তাহলে হবে 2 টু দি পাওয়ার 1, তাই তো? n এর মান 1, একটা অপ্রতিসম কার্বন আছে, সমান কত হচ্ছে? তার মানে 2 জোড়া হবে, এটা এক জোড়া। আর এটা কোথায় আসবে? এইচ এর জায়গায় কি দেবো? আর এখানে এইচ, এখানে ওইচ, উল্টে যাবে, এটা 2 জোড়া হয়ে গেল। বুঝা গেল? তাহলে আমি বললাম যে আলোক সক্রিয় হতে গেলে যৌগটিতে অন্তত একটি অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে, অন্তত এক জোড়া এনানসিওমার গঠিত হতে হবে। এবার আমি আলোচনা করব অপ্রতিসম কার্বন আছে, এনানসিওমারও আছে, তবু সে আলোক নিষ্ক্রিয়। তাহলে এটা ব্যতিক্রম না ব্যতিক্রম নয়? যাহা ব্যতিক্রম তাহা ইম্পর্টেন্ট, তাহাই পরীক্ষায় পড়ে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। দেখো দেখো সিএইচ ওএইচ সিওএইচ সিএইচওএইচ সিওএইচ, এই যৌগটার নাম হচ্ছে টাটারিক অ্যাসিড। কি বললাম? টাটারিক অ্যাসিড। দেখো ভালো ফলো করো, এটা মাথা ধরো, তাহলে পা কোনটা? এইটা। তাহলে অপ্রতিসম কার্বন কি মাথা বা পায়ে থাকবে? কোথায় থাকবে? হয় এখানে, নাহলে এখানে, বা দুটোই হতে পারে। তাহলে আমি এখানে একটা আঁকছি, দেখো ছোট ছোট করে আঁকছি, অনেকগুলো আঁকতে হবে তো। এটা মাথা সিওএইচ, এটা পা সিওএইচ, দুটো কার্বন, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, হলো? তাহলে এটা এই কারণে ওইচ আছে, আর কি আছে? এইচ। এই কার্বনে কি আছে? ওইচ আর এইচ। এটা অপ্রতিসম কার্বন কেন? যে চারটা পরমাণু বা মূলকের সঙ্গে যুক্ত আছে সবগুলো আলাদা। দেখো এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, টোটালটা আলাদা। যদি এটাকে বিবেচনা করি, আলাদা আলাদা আলাদা, পুরোটা আলাদা। একে যদি আমি আয়নার সামনে ধরি, আয়না, তাহলে এখানে অপ্রতিসম কার্বন আছে, কি হওয়ার কথা? আলোক সক্রিয় নিষ্ক্রিয়? সক্রিয়। এবার দেখো সিও, মাথাকে মাথা ঠিক থাকলো, পাকে পা ঠিক থাকলো, এটা হয়ে যাবে ও এইচ, এটা এইচ, তো এটা ও এইচ, এটা এইচ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়?
এবার বলো এই যৌগটাকে যদি এর উপর স্থাপন করি সর্বদমে মিলবে না মিলবে না? তাহলে এনানসিওমার না ডায়াস্টিওমার? ডায়াস্টিওমার। এনানসিওমার। তাহলে আলোক সক্রিয় হওয়ার যাবতীয় যা কিছু কন্ডিশন এর মধ্যে আছে, অপ্রতিসম কার্বনও আছে, আর কি আছে? এনানসিওমারও আছে। এইবার দেখো বাবা, এই মাঝখানে যদি আমি কেটে দিই, উপরটা আর নিচটা একই না আলাদা? বলো একই। এটা গুগলিতে প্রশ্ন করা হয়, একটা অর্ধেক আপেল দেখতে কার মতো? একটা অর্ধেক আপেল দেখতে আর একটা অর্ধেক আপেলের মতো, ঠিক আছে? এখানে দেখো, এইখানে কেটে দিলে নিচ আর উপরে একই না আলাদা? যদি কোনো যৌগের মাঝখানে কেটে দিলে নিচ আর উপর যদি এক হয়ে যায়, তখন এই অংশটাকে বলা হয় প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ সিমেট্রি। দেখো এইখানে যে আলো ফেলি, এ ঘুরে গেল, এই উৎস সিঁড়িতে দেখা, এখানে আলো ফেললাম, এটা ঘুরলো, ঘুরলে এইটা উপরে চলে যাবে, একই একই অংশ গেল, আলাদা অংশ গেল। আবার এ সেরকম আসবে, আবার এ যাবে, তাহলে মনে হবে ঘুরছে বলে? একই তো সবসময়, মনে হবে না। আলো নিষ্ক্রিয়। তাহলে আমি একটা কথা যোগ করব, এতক্ষণ আমরা জেনে এসেছি আলোক সক্রিয় হতে গেলে অন্তত একটি অপ্রতিসম কার্বন থাকতে হবে, এক জোড়া এনানসিওমার থাকতে হবে, বললাম তো? এবার বললাম কি, অপ্রতিসম কার্বন আছে, এনানসিওমার আছে, কিন্তু আলোক নিষ্ক্রিয় কেন? না তার প্লেন অফ সিমেট্রি আছে বলে। জাস্ট এই প্লেন অফ সিমেট্রিটা আছে বলে এটা আলোক নিষ্ক্রিয়। এটা বোঝা গেছে না গেছে না? হ্যাঁ। এবার আর একটা দেখো, তাহলে এখানে কটা অপ্রতিসম বলছিলে বলো? দুটো। তাহলে আমার সমবায় কত হবে? 2 টু দি পাওয়ার n, মানে 2 স্কয়ার, তো মানে ক জোড়া হবে? এটা এক জোড়া হলো। হ্যাঁ, এটা আবার দেখো, COOH, COOH, ভালো করো, দুটো কার্বন, HOH, HOH উল্টে দিয়েছি জাস্ট। হ্যাঁ, এবার একে আমি আয়নার সামনে রাখলাম, COOH, COOH, এটা OH, এটা H, এটা H, এটা OH, তাই তো? এইটা এর উপর স্থাপন করলে সর্বদা মিলবে না মিলবে না? এনানসিওমার। এখানে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? তাহলে আলোক নিষ্ক্রিয় সক্রিয়। তাহলে এইবারে আবার একটা ইন্টারেস্টিং কথা আমি আসবো। ইন্টারেস্টিং কথাটা এরকম যে অপ্রতিসম কার্বন আছে, এনানসিওমার আছে, প্লেন অফ সিমেট্রি থাকার জন্য আলো নিষ্ক্রিয়, তখন এই দুটা জোড়কে বলা হয় মেসোটাটারিক অ্যাসিড। মেসো একসাথে জানো তো? আবার মেসোটাটারিক অ্যাসিড। পরীক্ষায় কি বলবেন? টার্টারিক অ্যাসিড। ভালো করে শোন, একে বলছি মেসোটাটারিক অ্যাসিড। তাহলে টাটারিক অ্যাসিডের আলোক নিষ্ক্রিয় রূপগুলাকে বলা হয় মেসোটাটারিক অ্যাসিড। পরীক্ষা করবে টাটারিক অ্যাসিডের মেসো রূপগুলি দেখাও, ওগুলো দেখিতে হবে, ঠিক আছে? মেসো রূপগুলো দেখাও, মানে এইগুলা। আবার কোথায় দেখাতে হবে? COOH, COOH, এইটাকে লিখলাম H, এটা OH, এটা OH, এটা H। হ্যাঁ, এবার দেখো আয়নার সামনে রাখো, রাখলে হবে COOH, COOH, HOH, OH, H। বুঝে গেল? এইটাকে এর উপর স্থাপন করবি, শব্দ মিলবে না মিলবে না? এনানসিওমার। এবার বলো এর প্লেন অফ সিমেট্রি আছে না নাই? আছে। কোথায়? আলাদা হয়ে যাচ্ছে তো কেটে দিলে। এ তো এ পাশে OH, এ তো এ পাশে H, এ তো এ পাশে H, নেই। আলোক সক্রিয়, শুধু প্লেন অফ সিমেট্রি না থাকার জন্য। হ্যাঁ, আবারটা হবে দেখো, COOH, COOH, HOH, জাস্ট উল্টে দিচ্ছে কি? OH, H, একে দেখো স্থাপন করি, COOH, COOH, HOH, OH, H। মিলবে না মিলবে না? এনানসিওমার ডায়াস্টিওমার?
এখানে প্লেন ও সিমেট্রি আছে না নাই? আলো সক্রিয় নিষ্ক্রিয়। তাহলে টার্টারিক অ্যাসিডের দুটো রূপ দেখলাম আলো নিষ্ক্রিয়, তাকে বলছি মেসোরূপ। আবার দুটো দেখলাম যে আলোক সক্রিয়, তাকে কি রূপ বলবো? মাসি রূপ। তার নাম হচ্ছে রেসিমিক টার্টারিক অ্যাসিড। রেসিমিক রেসিমিক টার্টারিক অ্যাসিড। ওই যদি এক নম্বরে কোশ্চেন পড়ে টার্টারিক অ্যাসিডের মেসোরূপগুলি আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়? আর হচ্ছে রেসিমিক রূপগুলা। তাহলে এই যদি তোমাদের ভালো লাগে শেয়ার করো, লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। পরবর্তীতে আমি অন্য একটা জিনিস নিয়ে উপস্থিত হবো, এইটা আগে পোস্ট কর।